Welcome to Edutex Niranjan YouTube channel. Online registration process for class 9 from HOI login থেকে কিভাবে করবেন সেই নিয়ে আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো যারা নবম শ্রেণীতে পড়ে 2024 এবং 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনলাইন রেজিস্ট্রেশন এই বছর করতে হবে। তো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ফাইনাল সাবমিট করে চালানের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ পদ্ধতিটি আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে wbbscdata.com লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখুন স্টুডেন্টস রেজিস্ট্রেশন ভাইড মেমো নাম্বার রয়েছে, এই দ্বিতীয় অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে স্কুল ইন্ডেক্স লিখতে হবে, স্কুল ইন্ডেক্স লিখলাম। লেখার পর সাইন ইন অপশানে ক্লিক করলাম। এবার একটা ওটিপি চলে আসবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো মোবাইলের ওটিপিটা বসিয়ে দিয়ে এবার সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্টদের যাদের আমি এন্ট্রি করেছি, ফর্ম ফিল আপ করেছি অনলাইনে, প্রত্যেকের নাম দেখাবে। কত লাস্ট সিরিয়াল রয়েছে দেখি, 25, 26, 27, 30 জন, 31 জন টোটাল এখানে আছে। তো এবার আমি কি করব, এগুলো আমি চেক করে নিয়েছি। এখনও যদি আপনাদের কোথাও ডাউট থাকে চেক করতে পারেন। তো ভিউ করে এডিট অপশানে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন ভুল তথ্য থাকলে। আমার কিন্তু দুই একটি ভুল বেরিয়েছিল, সেগুলো আমি এডিট করে চেঞ্জ করেছি। আগে ভিউয়ে গিয়ে দেখে নেবেন ভুল আছে কিনা, তাহলে এডিট করে আপনারা চেঞ্জ করে দেবেন। এবার আমি ফাইনাল সাবমিট করব। এখানে ফাইনাল সাবমিট অপশানটাতে উপরে ক্লিক করলাম। ফাইনাল সাবমিট হয়ে গেল। এখানে দেখুন রেজিস্ট্রেশন টোটাল কত, 31 জন ক্যান্ডিডেট, রেট হচ্ছে 20 টাকা, টোটাল হচ্ছে রেজিস্ট্রেশন ফি 20 টাকা করে, 620 টাকা দিতে হবে। আর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি পারপাস 31 জনের 35 টাকা, টোটাল হচ্ছে 55 টাকা করে পার স্টুডেন্ট পেমেন্ট করতে হবে। তো এখানে দেখুন 1705 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট মেথড দেখুন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে অফলাইন, একটা অনলাইন। অনলাইনটা দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তার মানে অনলাইনটা এখনও চালু হয়নি, তাহলে আমি অফলাইনেই সিলেক্ট করলাম। এখানে অফলাইন অপশানটাতে সিলেক্ট করলাম। করে অনলাইন পেমেন্ট স্টার্টস ফ্রম, এখানে বলেছে 15ই আগস্ট থেকে 2024, 15ই আগস্ট থেকে অনলাইন পেমেন্ট স্টার্ট হবে। তো আমি অপেক্ষা করেছিলাম যে 27 তারিখ আজকে হয়তো অনলাইনটা করা যাবে। তো যেহেতু এখনও স্টার্ট হয়নি, তাই আমি 31 তারিখ যেহেতু লাস্ট ডেট, আমি অফলাইন অপশানটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে সিলেক্ট ব্যাংক, ডাউনলোড চালান ব্যাংক সিলেক্ট করতে হবে। চালানটাকে ডাউনলোড করতে হলে আমি SBI সিলেক্ট করলাম। করে এখানে ডাউনলোড করব চালানটা ডাউনলোড করে ব্যাংকে গিয়ে পেমেন্ট করব। তারপরে এখানে অ্যাড চালান, এখানে চালানটাকে আবার আপলোড করতে হবে। তো আমি ডাউনলোড চালান অপশানটাতে আমি ক্লিক করলাম। দেখুন চালানটা ডাউনলোড হয়ে গেল। এটাতে চালানটা ওপেন করছি। এখানে দেখুন 3টি কপি রয়েছে চালানের, একটা থাকবে ব্যাংক কপি, একটা স্কুল কপি, আর একটা থাকবে বোর্ড কপি। তো কোনটা কোন কপি, এখানে দেখুন 1705 টাকা লেখাই রয়েছে। এটা শুধু ব্যাংকে যাবেন, গিয়ে আপনি জমা করবেন টাকাটা জমা করে এখান থেকে যেটা একটা কপি আপলোড করতে হবে। এটা দেখুন পার্টিস কপি, আর হচ্ছে বোর্ডস কপি, আর হচ্ছে ব্যাংক কপি। এই 3 নাম্বার যে লাস্ট অপশানটা ব্যাংক রেখে দেবে। আর এইটা বোর্ড কপি যেটা, সেটা আপনাকে আপলোড করতে হবে পেমেন্ট করার পর। আর এটা পার্টিস কপি বলতে এটা স্কুলে থাকবে। তো এটা আমি এখন প্রিন্ট করব। চালানটা আমি প্রিন্ট করে নিচ্ছি। এটাকে আবার কোথায় কী করতে হবে, এখানে আপলোড করতে হবে চালান কপিটা। এখানে কিন্তু এই যে আপলোড চালান, এখানে আপলোড করলে কাজ শেষ হয়ে যাবে। এই যে স্কুলের নামটা লেখা রয়েছে, অ্যাড্রেস স্কুলে লিখতে হবে, পিনকোড, নাম্বার, ডিস্ট্রিক্ট এগুলো লিখে দেবেন, সাব ডিভিশন এগুলো লিখে দেবেন। আর ব্যাংকে যখন আপনি এটা জমা দেবেন, এখানে ট্রানজ্যাকশান আইডি যেটা রয়েছে সেটা কিন্তু লিখে দিতে বলবেন। তো আমি এটা আজকে জমা দিয়েছি। এবার দেখাচ্ছি চালানটা। এই যে এই কপিটা, বোর্ড কপিটা আমাকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে দেখুন, এই যে এটা হচ্ছে বোর্ড কপি। এই যে এখানে এই বোর্ড কপিটা, এখানে দেখুন সিল রয়েছে, ডেট রয়েছে, এবং অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছি, এবং এই সিল রয়েছে। এবং ট্রানজ্যাকশান আইডি যেটা, আইডিটা এখানে লিখে নিই, ট্রানজ্যাকশান আইডিটা যে উপরে লিখে দিয়েছি। এবার এটা রেজিস্ট্রেশনে আমি চলে গেলাম। তো আমি কি করব, আবার আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর দেখুন, যেহেতু আমি ফাইনাল সাবমিট করে দিয়েছি, লগ ইন করার পর দেখুন এখানে সিলেক্ট পেমেন্ট মিডিয়াম একটা অপশান আসবে। এই সিলেক্ট পেমেন্ট মিডিয়াম অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এই যে 1705 টাকা এটা আসবে। এখানে অফলাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে চালানটা আপলোড করতে হবে। তো আমি SBI সিলেক্ট করলাম। SBI সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিয়েছিলাম,
এখানে আপলোড চালান, এখানে আপলোড অপশানটাতে আমি ক্লিক করলাম, আপলোড অপশানে ক্লিক করলাম। এবার চালানটা আমি আপলোড করে দেবো। এখানে এই যে চালান বোর্ড, এটা আমি যেটা ব্যাংক থেকে নিয়ে এসেছি টাকা জমা দিয়ে, এটা এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেল। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। এবার ডাউনলোড রিপোর্ট দেখুন বাঁদিকে রয়েছে, ডাউনলোড রিপোর্টটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলাম। ডাউনলোড রিপোর্টে ক্লিক করার পরে যে দেখুন রিপোর্টটা ডাউনলোড হয়ে গেলে এখানে প্রত্যেক স্টুডেন্টের নাম রয়েছে। এটা প্রিন্ট করে স্কুলে রেখে দিতে হবে, বা যদি বোর্ড চায় তাহলে সেটা জমা দিতে হবে। তো এবার এটা আমি প্রিন্ট করব। তো এইভাবে আপনারা ক্লাস 9-এর রেজিস্ট্রেশনটা, 9-এর স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.